একজন বাদে আর সবাই টাকা নিয়েছে। কি বলছে আর কি বলছে না, একটা পাগলও জানে যে কি কথা বলতে হয়। কুপন 3 রকমের, 100 টাকার কুপন, 200 টাকার কুপন, 500 টাকার কুপন। আমি ভাবছি যে এই রকম গ্যাসকে তিনি দিনের পর দিন মানুষের পরে বলবে অসুস্থ, টিভি চ্যানেলটাকে বন্ধ করে দেয়। ঠিকই জেনারেল সেক্রেটারি প্রধানমন্ত্রীর সাথে মিটিং করালো, 15 লাখ টাকা ক্যাশ নিয়ে নিল। যেদিন অমিত মিত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, প্রত্যেক বিধানসভা প্রার্থীকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, আমাকেও খুলতে হয়েছে। যেদিন অ্যাকাউন্ট খুললো পরের দিন সেই অ্যাকাউন্টে 7 লাখ টাকা জমা দিল। একদিনের মধ্যে সে খর্দা থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকার কুপনে 7 লাখ টাকা তুললো। ঠিকই জেনারেল সেক্রেটারিকে জবাব দিতে হবে খর্দার লোকের কাছে, কোথা থেকে আপনি 7 লাখ টাকা পেলেন? তা না হলে বলতে হবে অমুক চন্দ্র অমুক আমাকে 7 লাখ টাকা দিয়েছে, তার বিল কোথায় দেখাতে হবে তাকে। অমিত মিত্রকে বলছে কেন টাকা তিনি ব্যাংকে জমা রেখেছেন, কেন? উনি কি ওনার পার্টি কমরেডদের হাত কাটাদের হাতে রেখে দেবেন? কালো চামড়ার ব্যাগে রেখে দেবেন? টাকা পেয়েছেন ব্যাংকে রাখবেন, অন্যায়টা কোথায়? তৃণমূলের কুপন কেলেঙ্কারি, শ্রীমান মুকুল রায় এই সব জিনিস করেছে। মুকুল রায় একা থেকে করেছে, আর বিশ্বস্ত একজন দুজনকে অ্যালাউ করেছে। 15 লাখ টাকা হাতে দিয়েছে, 15 লাখ টাকার কুপন দিয়েছে। সেই কুপনে যে দিকটাতে পাবলিককে দেবে চাঁদা তোলার কুপন, সেইটা সব কেটেছে। 5-6টা লেবার এনেছে বাইরে থেকে কুপনের পাবলিককে দেওয়ার অংশ কাটার জন্য। এই যে একটা আবল তাবল দেবের ভূমিকায় উনি নেমেছেন। প্রথমে এসেছিলেন অরণ্য দেব হিসেবে, তারপর ফুস হয়ে গিয়ে এখন আবল তাবল দেব, এখন বুদ্ধিগ্রস্ত বিকারগ্রস্ত দেব। সেই কাটা কুপন যেটা পাবলিককে দেবে সেটা বস্তায় ঢুকিয়েছে, তারপরে গভীর রাতে সেই বস্তা থেকে বের করে পোড়ানো হয়েছে কোন জায়গাটা, ছবি আমি তুলে এনেছি। এখনো 6টা-7টা বস্তা আছে। যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগগুলো তুলে নীতি বহির্ভূতভাবে কথা বলে, প্রমাণ না দিয়ে কথা বলে। আরে কনফিডেন্ট না হলে খবর কে দিল, কোথায় পোড়ানো হয়েছে আমি তার ছবি তুললাম কি করে? তৃণমূলের কোন ভাড়ে বস্তা আছে বলে দিতে পারি, সে বিল্ডিং আমি ঢুকিনি। নির্বাচন কমিশনের বিধি মেনে আর একটু বাড়াবাড়ি করলে দরকার হলে আমার পাশে তৃণমূলের নেতাকে বসিয়ে আমি প্রেস কনফারেন্স করবো। 34 বছরের কৌটো নাড়ানো পার্টির স্থাবর অস্থাবর সম্পত্তি বেশ কয়েক হাজার কোটি টাকা তাকে রিটার্ন দিয়েছেন, দেখান রিটার্নে। প্রত্যেক রাজনৈতিক দলের, না জানলে দয়া করে জেনে নিন, তাকে তার অ্যানুয়াল রিটার্ন সিপিএম এ 2009 সালে কত কালেকশন হয়েছে, কত ব্যয় হয়েছে, সেটা ইনকাম ট্যাক্সের দিতে হয়। এবং আরটিআই করে আপনি যদি 10 টাকা জমা দিয়ে আরটিআই ফর্ম ফিল আপ করেন, আমি সিপিএম এর এই হিসেব জানতে চাই, দিতে বাধ্য। আর এখানে সাদা দুধি চাপল করে ঘুরে বেড়ালেই কি সৎ হওয়া যায়? তাদের সাংসদ কালো টাকায় সিবিআই বাড়িতে তল্লাশি চালানো। ব্যবস্থা হচ্ছে, আরো ব্যবস্থা হবে, যত সময় জানতে পারবেন। কঠিন ব্যবস্থা, যা ব্যবস্থা হওয়া উচিত, সরকারি ব্যবস্থা এবং পার্টির ব্যবস্থা দুটোই হবে, নিশ্চিত থাকতে পারে। ওটা দেখছি বললেন কেন, দেখেননি কেন? আর পুলিশ ইলেকশন কমিশনার যদি নিরপেক্ষ হয় তৃণমূলের অফিসে যাবে, কারণ আমায় অ্যারেস্ট করবে। যদি তৃণমূলের অফিসে বস্তাবন্দি কুপন না পাওয়া যায়, যেটা পাবলিকের নামে কাটা, সেটা কেটেছে, কেন কেটেছে?